তো ম্যাম ক্লাস কি রেকর্ড? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে ইনশাল্লাহ। আমি ক্লাস শেষ হলে আপনাদের যত দ্রুত সম্ভব ক্লাসের ভিডিও প্রোভাইড করে দিব। গ্রুপে আমি লিংক দিয়ে দিব, ওখান থেকে আপনারা ভিডিও দেখে নিতে পারবেন। আচ্ছা, কারো যদি আরেকটা কথা আমি শুরু করার আগে বলে নিই, কারো ধরেন আপনার মিস্টেক হয়ে গিয়েছে, আপনি শুনতে পারেননি, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি, কারণ নেট প্রবলেমও থাকতে পারে, বা কেউ হয়তো বা একটু লেটে জয়েন করেছেন, হয়তো কিছু জিনিস আপনি মিস করে ফেলেছেন, গ্যাপ চলে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেটা আপনি কিন্তু ভিডিও আমি দিয়ে দেবো, ভিডিও দেখে নিতে পারবেন। কাজে এরকম বলবেন না যে ম্যাম আরেকটু রিপিট করেন, কারণ আমি যখন রিপিট করব আমার টাইমটা চলে যাবে, আবার যারা হচ্ছে প্রথম থেকে ক্লাস করছে তাদের কাছেও সেটা বিরক্তিকর লাগবে। তো সেজন্য আপনারা একটু ধৈর্য ধরে যদি ক্লাসটা কন্টিনিউ করেন, আপনি নর্মালিও আগের যেটা আপনি শুনতে পাননি সেটা আপনি বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে আপনি লাস্টে গিয়ে, একদম ক্লাসের লাস্টে গিয়ে কোশ্চেন করবেন, আমি আনসার দিব। আর ভিডিও তো থাকবেই, পরবর্তীতে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো যেটা বলছিলাম, তো আমরা ন্যাচারালি একটা, সাধারণত আমরা দেখি কি যে অটপ্রেসের ক্লাসের গুলাতে হয় প্রথমেই অটপ্রেসের ইনস্টল কি করে করতে হয়, ইনস্টল করিয়ে ড্যাশবোর্ড থেকে একদম দেখানো শুরু করে দেয়। কিন্তু অটপ্রেস কি বা কিভাবে কাজ করে দেখা যায় যে এই কথাগুলো কখনো বলাই হয় না, বা কেউ বলেও না। দেখা ইন্টারনেটে সার্চ করেও খুব বেশি সেভাবে জানাও যায় না। তো আমরা এখানে যারা ক্লাস করছি সবাই আমরা ওয়েবসাইটের সাথে কিন্তু পরিচিত। তো ওয়ার্ডপ্রেস দিয়ে মেইনলি হচ্ছে একটা ওয়েবসাইটই তৈরি করা হয়, ওয়েবসাইট তৈরি করার কাজেই মেইনলি ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করা হয়। ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যার বা একটা টুল, যেখানে আপনাকে সবকিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, আপনি জাস্ট টুলটাকে আপনার মতো করে আপনি ইউজ করে একটা ওয়েবসাইট আপনি তৈরি করবেন, একটা ওয়েবসাইটের ডিজাইন আপনি তৈরি করবেন। সাধারণত ওয়েবসাইটের কথা বললে হচ্ছে আমাদের সামনে হচ্ছে কোডিং এর বিষয়টা চলে আসে, কিন্তু ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আপনার কোনো প্রকার যদি কোডিং নলেজ আপনার নাও থাকে, আপনি কিন্তু একটা সাইট আপনি ডিজাইন করতে পারবেন, একটা ওয়েবসাইট আপনি কিন্তু ডিজাইন করে ফেলতে পারবেন ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, যেখানে আপনার আহ, কোনো প্রকার মানে কোনো কোডিং নলেজ আপনার জানতে হবে না। বাট আপনারা কোডিংও শিখবেন, সেটার ক্লাস হচ্ছে অন্য কেউ নিবে, আলাদা অন্য কোনো টিচার নিবে। আপনাদের শুরু হয়েছে কিনা সেটাও আমি জানি না। তো আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস শিখাবো বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানাবো। তো সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে দিয়ে ডিজাইন করার জন্য আপনাকে কোনো প্রকার কোডিং জানতে হবে না। তো এটাকে হচ্ছে আপনার সিএমএস ও বলা হয়, ওয়ার্ডপ্রেসকে আপনার সিএমএস ও বলা হয়। সেটা হচ্ছে কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর ফুল ফর্মটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি যে আমার পিসিতে যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে, এই এটা হচ্ছে আমি কিছুদিন আগে এই ওয়েবসাইটটা মানে এখনো কমপ্লিট হয়নি, করেছি বলতে পারি। তো এটা হচ্ছে আমার ব্লগ স্পট দিয়ে তৈরি করা। তো এখানে এই যে উপরে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, kashpiaajmain.blogspot.com। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হচ্ছে কি ডোমেইন নেম। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চান, আপনি কোড করেও করেন, কারণ আপনার ওয়েবসাইটটা তো লাইভ হতে হবে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা যদি সবার সামনে আপনি এক্সপ্রেস করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডোমেইন হোস্টিং লাগবে। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যে সাইটটা তৈরি করব সেটার ক্ষেত্রে আমাকে ডোমেইন হোস্টিং লাগবে। তো ডোমেইন হোস্টিং এর সমন্বয়ে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। তো এখানে ডোমেইন কি জিনিস আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, ডোমেইন হচ্ছে একটা নাম। যেমন আমার এটা যদি আমি আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটটার নামটা হচ্ছে এই যে kashpiaajmain.blogspot.com, এটা হচ্ছে এটার ডোমেইন নেম। ডোমেইন নেম কিন্তু আপনার ইউনিক হয়। একটা ডোমেইন নেম আপনার এই 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 ডোমেইন নেমটা অন্য কেউ আর ইউজ করতে পারবে না। সেটা অবশ্যই ইউনিক হতে হবে, যেমন আপনার ফোন নাম্বার অন্য কেউ আর ইউজ করতে পারে না বা নিতে পারে না, বা ওই নাম্বারে অন্য কেউ রেজিস্ট্রেশন করতে পারে না। ঠিক তেমনি ভাবে ডোমেইন নেম, আপনি একটা ডোমেইন নেম আপনি চুজ করলেন, সেটা অবশ্যই আপনার অন্য কেউ ইউজ করতে পারবে না, বা আগে কেউ ইউজ করছে এরকম ডোমেইনও কিন্তু আপনি চুজ করতে পারবেন না
বা পারচেস করতে পারবেন না। তো ডোমেইন আসলে কেন দরকার হয়, তাই না? তো এই ডোমেইন, প্রতিটা ওয়েবসাইটের কিন্তু আবার একটা আইপি অ্যাড্রেস থাকে। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমেও কিন্তু ওয়েবসাইটকে খুঁজে পাওয়া যায়। তো ডোমেইন নেমটা এই জন্য দরকার হয়, আপনার ওয়েবসাইটটাকে যেন খুঁজে পাওয়া যায়। তাহলে আইপি অ্যাড্রেস দিয়েও আমি ওয়েবসাইটটাকে খুঁজে পাচ্ছি, আবার ডোমেইন দিয়েও খুঁজে পাচ্ছি। তাহলে দুইটা আলাদা, মানে এরকম ভিন্নতা কেন? আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার একটু সাংখ্যিক, মানে সংখ্যা হয়, হ্যাঁ, অনেকগুলো সংখ্যার সমন্বয়ে একটা আইপি অ্যাড্রেস তৈরি হয়। তো সেটা মনে রাখা আসলে আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। আমরা কিন্তু অনেক ওয়েবসাইট আমরা ভিজিট করি, কিন্তু সেগুলোর নাম কিন্তু আমাদের মনে থাকে। কিন্তু যদি সংখ্যা হতো, আমাদের নাম কিন্তু মনে থাকতো না। আপনাদের প্রত্যেকের হচ্ছে বিভিন্ন নাম আছে, আপনাদের নাম না, আপনাদের নামগুলো যদি 1 2 3 বা 4 5 6 এ ধরনের নাম হতো, সেগুলো কিন্তু আমাদের মনে রাখা সম্ভব হতো না। যেহেতু নামগুলো হচ্ছে ক্যারেক্টার দিয়ে আছে, সে কারণে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারছি। তো এ কারণে আপনার ওয়েবসাইটের একটা হচ্ছে ডোমেইন থাকতে হবে, একটা ডোমেইন নেম অবশ্যই থাকতে হবে। সাথে আমি বলেছি হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। তাহলে হোস্টিংটা কি জিনিস? আপনি যখন একটা ওয়েবসাইট আপনি তৈরি করলেন, যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, দেখেন এখানে কি আছে, একটা ছবি আছে, আর হচ্ছে কিছু লেখা আছে, কিছু কন্টেন্ট এখানে আছে। হ্যাঁ, এখন আহ, এই ছবি, এই কথা, বা এই যে লেখাগুলো আছে, এই জিনিসগুলো তো আমাকে কোথাও রাখতে হবে। আপনার ফোনের মধ্যে আপনি যখন কোনো ইমেজ রাখেন বা কোনো ফাইল রাখেন, তাহলে কি আপনার ফোনে একটা কি মেমোরি আছে? আপনার পিসিতে যখন কিছু রাখেন, যখন কোনো ইমেজ রাখেন, ভিডিও রাখেন, এগুলো রাখার জন্য কি আপনার পিসিতে একটা মেমোরি থাকে। তো আপনার ওয়েবসাইটেরও এরকম একটা মেমোরি লাগবে, বা একটা এগুলো রাখার জন্য একটা স্পেস লাগবে। এই স্পেসটাই হচ্ছে আপনার হোস্টিং। এখন হোস্টিংটা হচ্ছে কিভাবে কাজ করে? হোস্টিং হচ্ছে আহ, যেমন ধরেন আপনার, আহ, আমি যেমন পিসির কথা বললাম, যে পিসি তো একটা মেমোরি থাকে, তাই না? তো আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে মেমোরিটা হচ্ছে কেমন, আপনি এই ইনফরমেশন গুলো, এই ছবিগুলা বা এই লেখাগুলো, এগুলো তো আপনাকে একটা জায়গায় রাখতে হবে, তাই না? তাহলে আপনি যদি এগুলো একটা পিসিতে রাখেন, রেখে সেটা যদি আপনি আপনার ডোমেইনের সাথে কানেক্ট করে আপনার ওয়েবসাইটটা সেখানে ইনস্টল করেন, বা মানে ওয়েবসাইটটা যদি আপনি এভাবে শো করান, তাহলে কিন্তু কি হবে, সেটা আমরা দেখতে পাবো, সেটা ভার্চুয়ালি আমরা দেখতে পাবো। তো এখন আপনার পিসিটাকে যদি আপনি সার্ভার বানিয়ে ফেলেন, আপনার পিসিকে যদি আপনি সার্ভার বানিয়েও কিন্তু এই কাজটা আপনি করতে পারেন, কিন্তু আপনার পিসিটা কিন্তু ওরকম হাই কনফিগারেশনের হবে না, যে কারণে আপনি এটা করতে পারবেন না। তাছাড়া আমাদের উদ্দেশ্যটা কি, যে যে কেউ যখন তখন, সেটা রাত হোক দিন হোক, যখনই আমার ওয়েবসাইটটা ভিজিট করতে চাইবে, তখন যেন সে ভিজিট করতে পারে, আমার ওয়েবসাইটটা সে দেখতে পায়। তা আপনার পক্ষে কি আপনার পিসিটা সবসময় অন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিটা অন থাকতে হবে। আপনার পিসিটা যদি অফ থাকে, দ্যাট মিনস কি হবে, যে সার্ভারটাও কিন্তু অফ হয়ে থাকবে। তাহলে ওই সার্ভারের আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে, মানে ওই সার্ভারের সাথে যে ওয়েবসাইট গুলো কানেক্ট করা আছে, তাহলে কিন্তু সেগুলো চলবে না বা দেখা যাবে না। তো সেক্ষেত্রে আপনার পিসিটাকে যদি আপনি সার্ভার বানিয়ে ফেলেন, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে, যে আপনার পিসি যখন অফ থাকবে, আপনার ওয়েবসাইটও কিন্তু দেখা যাবে না। তো সে কারণে কি করতে হয়, এই হোস্টিং যারা প্রোভাইড করে, তাদের এরকম মানে কনফিগারেশনের পিসি থাকে, এবং তারা তাদের ওই পিসির কি করে জায়গাগুলো তারা ভাড়া দেয়, তাদের স্পেস গুলো তারা ভাড়া দেয়। তো আমরা তাদের কাছ থেকে হোস্টিং কিনে কি করি, আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করাই, এবং আমাদের ওয়েবসাইটটাকে আমরা লাইভ দেখতে পাই। এই হচ্ছে বিষয়। তো আশা করি ডোমেইন কি এবং হোস্টিং কি আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন। আর এখানে আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে এবং আমার এই সাইটটার মধ্যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে, ডোমেইন হোস্টিং সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকেও কিন্তু একটু দেখে নিতে পারেন বা পড়ে নিতে পারেন। এছাড়াও আপনারা অনলাইনে যখন সার্চ করবেন,
এই সম্পর্কিত আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন। বিভিন্ন সাইটে কিন্তু এরকম লেখা আপনারা পাবেন, পড়তে পারবেন। আহ, কারণ আপনারা যে শুধু মানে ইউটিউবে আমরা শুধু ভিডিও দেখি, তাই না? কিন্তু ভিডিও এবং কন্টেন্ট পড়া দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট থাকে। দুইটাই উপকারী, হ্যাঁ। তবে আপনাকে পড়তেও হবে, আবার প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখতেও হবে, নিজেকেও সেটা প্র্যাকটিস করতে হবে। তো ডোমেইন কি, হোস্টিং কি, আমরা সেটা বুঝতে পারলাম। এখন এই ডোমেইন হোস্টিং এর সাথে আমাকে, ডোমেইন হোস্টিং এর মধ্যে আমার কি করতে হবে? ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। কারণ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল না, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করব, তো সেক্ষেত্রে আগে আমাকে কি করতে হবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে। আমি প্রথমে বলেছিলাম ওয়ার্ডপ্রেস কি একটা সফটওয়্যার, যে কারণে এটাকে আমার কি করতে হবে? আমার ওই হোস্টিংটার মধ্যে আমার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে? তো এখন আমরা এটাকে কি করে ইনস্টল করব সেই বিষয়ে জানবো কিছুক্ষণের মধ্যেই। তো তার আগে আমি বলি, যখন আমরা একটা হোস্টিং আমরা ধরেন পারচেজ করলাম, হ্যাঁ, একটা হোস্টিং আমরা পারচেজ করলাম, তো সেই হোস্টিংটা পারচেজ করার পর আপনি যেখান থেকে, আপনার হোস্টিং প্রোভাইডার কি করবে? আপনাকে একটা আপনার সাইট, এবং আপনি যদি ডোমেইন কেনেন, আপনার ডোমেইনের নেম, তারপর হচ্ছে আপনার হোস্টিং এর যে লিংকটা, হোস্টিং এর যে লিংকটা, ওটাকে মেইনলি ওই যে আপনার যে ড্যাশবোর্ডটা থাকে, ওই ড্যাশবোর্ডটাকে কি বলা হয়? সি প্যানেল। সি প্যানেলের মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা মেইনলি আমাদের, এই কন্ট্রোল প্যানেলটা থেকে আমরা মেইনলি আমাদের ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারবো, যে কারণে এটার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল বলা হয়, বা সংক্ষেপে সি প্যানেল। তো এরকম একটা আপনাদের সামনে এরকম আপনারা যে লিঙ্কটা দিয়ে দিবে, সেখানে আপনারা গিয়ে, এই যে এটা হচ্ছে সেই সি প্যানেলের ইন্টারফেসটা। তো এখানে প্রথমে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনাদেরকে এই ইনস্টিটিউট থেকে আপনাদেরকে সি প্যানেল দেওয়া হবে, মানে ডোমেইন হোস্টিং প্রোভাইড করা হবে। তো তখন কিন্তু আপনাদেরকে একটা ডোমেইন নেম দিবে, হ্যাঁ। ডোমেইন নেমটা আমি কেমন হয় একটু আমি তো, আপনারা জানেন ডোমেইন নেম কেমন হয়। ধরেন এরকম একটা লিংক থাকবে, হ্যাঁ, কেমন লিংকটাকে যেরকমই হোক, এরকম একটা লিংক থাকবে। তো এটা হচ্ছে ডোমেইন নেম। তো আপনি এখন বলতে পারেন, তাহলে আমি সি প্যানেলে কিভাবে যাব? হ্যাঁ, সি প্যানেলের লিংকটা কই? সি প্যানেলের লিংক ওভাবে দেওয়া থাকে না। আপনাকে কি করতে হবে? এই যে ডোমেইন নেম, এই ডোমেইন নেম দেখেন, এখানে যদি আমি স্ল্যাশ দিই, এটা কিন্তু আপনাদের এই যে এই ইনস্টিটিউটের ওয়েবসাইট আমরা হয়তো সবাই চিনি। তো এখানে দেখেন আমি স্ল্যাশ দেই, স্ল্যাশ দিয়ে হচ্ছে আমি যদি সি প্যানেল লিখি, তাহলে কি হয় দেখুন তো। আচ্ছা, এখান দেখি আসে কিনা, আসতে পারে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে কিন্তু এই যে আমি বলেছি না, যে কোনো ওয়েবসাইটের, হ্যাঁ, ওয়েবসাইটে আপনি যদি স্ল্যাশ দিয়ে সি প্যানেল লেখেন, সরি, ডট দিয়ে সি প্যানেল লেখেন, তাহলে কিন্তু আপনার এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড জানতে হবে। আপনি যদি আমাদের ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড জানতেন, তাহলে কিন্তু আপনি আমাদের সি প্যানেলের ড্যাশবোর্ডে আপনি প্রবেশ করে যেতে পারতেন। কিন্তু এটা হচ্ছে এই এই ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই যার যারটা সেটা অবশ্যই সিক্রেট রাখতে হবে, সেটা আমরা সবার সাথে কখনোই শেয়ার করব না। তো এখন আমি আপনাদেরকে যে ডোমেইন হোস্টিং এর মাধ্যমে কাজটা দেখাবো, তো এখানে আপনি যখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসটাকে বলা হয় হচ্ছে আপনার সি প্যানেলের ড্যাশবোর্ড, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে সি প্যানেলের ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারবো। যেমন এখানে কিছু কিছু জিনিস নিয়ে একটু আপনাদেরকে বলি। যেমন এই যে ফাইলস এর মধ্যে যে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজার এই ফোল্ডারটার মধ্যে হচ্ছে আপনার যাবতীয় এই ওয়েবসাইটের যাবতীয় ফোল্ডার এখানে থাকবে। যাবতীয় যত ফাইলস আছে এর মধ্যে থাকবে, এই ফাইল ম্যানেজারের মধ্যে। এটা দেখতে একটু কেমন হয় আমি দেখি। আমি ফাইল ম্যানেজারে ক্লিক করেছি। আপনাদের যদি আমার কথা বুঝতে কোনো প্রকার
কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, বা সাথে সাথে সেটা বলবেন, বা কথা যদি শুনতেও না পান সেটাও বলবেন। তো যেহেতু এটা এখন ফাঁকা, এখানে তেমন কিছুই নাই, তো এই কারণে এখানে কিছু ফাইল আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা একটা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, আমরা এখানে আরো কিছু ফাইল আমরা দেখতে পাবো। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করব, তো আমাদের এখানে তেমন বেশি কিছু কাজ করতে হবে না। বাট আমরা যদি কোড করে একটা সাইট তৈরি করতাম, কোড করে একটা ডিজাইন করতাম, তাহলে কিন্তু আমার এই যে দেখেন এখানে আপলোড অপশন আছে, এখানে আপলোডে ক্লিক করে আমার ওই ফাইলগুলো এখানে আপলোড করতে হতো। এখান থেকে কোনো একটা ফাইল আমি নিয়ে নিতে চাচ্ছি, তাহলে আমাকে এই যে ডাউনলোড করে আমি সেটা নিতে পারবো। এছাড়াও হচ্ছে আমরা এর কাজগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি করব, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। আমি জাস্ট আপনাকে একটু এই জিনিসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, আর কিছু না। আমি এবার ব্যাকে চলে যাচ্ছি। তারপর হচ্ছে এখানে যে আমি দেখি ইমেজ ছিল, ইমেজে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে আপনি কতগুলো ইমেজ এখানে আছে সেটা আপনি জানতে পারবেন। আপনার এখানে আপনি আপনার ওয়েবসাইটটার ধরেন আমি যে বলেছিলাম যে হোস্টিংটা হচ্ছে স্পেসটা কিনতে হয়, তো আপনি যতটা স্পেস আপনি কিনলেন সেই স্পেসের কতটা আপনি ইউজ করেছেন সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে ডাটাবেস। আপনার এখানে ডেটাবেসটা হচ্ছে মানে যেটা হচ্ছে আপনার ইনফরমেশন গুলো, ওয়েবসাইটের ইনফরমেশন গুলো, যেমন এটা যদি একটা ই কমার্স ওয়েবসাইট হয়, তো সে এখানে আপনি বেচা কেনা করতেছেন, তো কত টাকার আপনি কিনলেন, কত টাকার বেচলেন, বা যাবতীয় যত ইনফরমেশন, আপনার কতগুলো প্রোডাক্ট এখন আছে, কতগুলো প্রোডাক্ট নাই, কতগুলো লাগবে, সবকিছু কিন্তু এই ডেটাবেজের মধ্যে থাকে। তারপর হচ্ছে ডোমেইন। ডোমেইন কি জিনিস আমরা সেটা বুঝতে পেরেছি। তো এখানে দেখেন আবার ডোমেইন আছে, অ্যাডোস ডোমেইন, সাব ডোমেইন, এরকম আছে। সাব ডোমেইন জিনিসটা কি? দেখেন আমি বললাম যে আমার একটা ব্লগার ওয়েবসাইট আছে, তো এখানে দেখেন আমি কিন্তু একটা নিজস্ব ওয়েব মানে ডোমেইন আমি কিনি নাই, হ্যাঁ। যে কারণে দেখেন এখানে দেখেন আমার নাম এই যে কাশফি আজমাইন ডট ব্লগ স্পট ডট কম। তো এটা হচ্ছে আমি যেহেতু ব্লগ স্পটের মাধ্যমেই ওয়েবসাইটটা তৈরি করেছি, এবং যেটার নাম আমি কাশফি আজমাইন দিয়েছি, তো সে কারণে এটা কিন্তু একটা সাবডোমেইন ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। এটা কিন্তু একটা সাবডোমেইন ক্রিয়েট হয়েছে, যে কারণে আহ, সরাসরি কিন্তু কাশফি আজমাইন ডট কম হয়নি, কাশফি আজমাইন ডট ব্লগ স্পট ডট কম। তার মানে হচ্ছে কাশফি আজমাইন হচ্ছে ব্লগ স্পটের একটা সাবডোমেইন। এটা আমি আরো একটু পরে আরেকটু আপনাদেরকে দেখাবো, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আরেকটু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন সাবডোমেইনটা কি। তো এখানে দেখেন এই যে সফটওয়্যার আছে, সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এখান থেকেও আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তাছাড়া এখানে একদম আপনি নিচের দিকে চলে যাবেন, এই যে ওয়ার্ডপ্রেস, আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটা অন্য, এখানে আরো অনেকগুলো অপশন আছে, এর এর এগুলো দিয়েও কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটা এই প্ল্যাটফর্ম গুলো ইউজ করেও কিন্তু তৈরি করতে পারেন। কিন্তু আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা শিখবো এখানে। ওয়ার্ডপ্রেস কি বর্তমানে হচ্ছে সব থেকে জনপ্রিয় মাধ্যম, এবং আমার কাছে মনে হয় এটাই সব থেকে ইজি। তো এখানে যেহেতু আমরা আপনারা এখানে আমি তাহলে ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করছি। করব যদি আপনার আপত্তি না থাকে। হ্যালো জি, হ্যালো। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। ডোমেইন সাব অ্যাডন ডোমেইনটা একটু বলবেন? আচ্ছা, অ্যাডন ডোমেইন হচ্ছে আমাদের এটা এটা এই সি প্যানেলটা আসলে কি হোস্টিং এরই তো, তাই না? তো এটার সাথে আমাকে কি করতে হয়, হোস্টিং এর সাথে আমাকে ডোমেইনটা কানেক্ট করতে হয়। তো ডোমেইন কানেক্ট করতে হলে ওখানে আপনাকে বলে দেয়, হ্যাঁ। এই ওই ডোমেইনের আন্ডারে আপনি কিন্তু চাইলে
সাবডোমেইন আপনি যত ইচ্ছে ক্রিয়েট করতে পারবেন, অনেক সাবডোমেইন এখানে ক্রিয়েট করে দেওয়া যায়। আপনি যখন ওদের থেকে সার্ভিসটা নিবেন, তো ওদের আবার ভাগ করা থাকে, বিভিন্ন প্যাকেজ থাকে। তো আপনার প্যাকেজে আপনার কেউ যদি বলে যে আপনি 20টা সাবডোমেইন আপনার হোস্টিং এর আন্ডারে আপনি তৈরি করতে পারবেন, তাহলে আপনি 20টা পারবেন। যদি দেওয়া থাকে যে আপনার 100টা, তো 100টা আপনি সাবডোমেইন তৈরি করতে পারবেন। আর অ্যাডন ডোমেইন হচ্ছে, আপনি তো ধরেন আপনার আহ, আপনি একটা ডোমেইন আপনি কিনলেন, তো ওই ডোমেইনটা আপনি ওখানে অ্যাড করলেন। এখন আপনি যদি আরো ডোমেইন কেনেন, সেই ডোমেইন গুলাও যদি আপনি এখানে অ্যাড করতে চান, হ্যাঁ, সেই ডোমেইন গুলো যদি আপনি এখানে অ্যাড করতে চান, তো ওই জিনিসটাকেও হচ্ছে ওই, আপনি যদি একাধিক আরো ডোমেইন যদি এখানে অ্যাড করতে চান, তো সেই ডোমেইন ওটাকেই বলা হচ্ছে হচ্ছে আপনার অ্যাডন ডোমেইন। ঠিক আছে? ধরেন অ্যাডন ডোমেইনটার থাকে হচ্ছে আপনার, হ্যাঁ, অনেক এটারও কিন্তু আপনাকে ওখানে ওই, আপনি যাদের থেকে হোস্টিংটা কিনবেন ওখানে কিন্তু ওটাও দেওয়া থাকে যে অ্যাডন ডোমেইন আপনি কয়টা ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো আপনার যদি অল্প থাকে যে দুটো তিনটার বেশি আপনি ইউজ করতে পারবেন না, যে তিনটার বেশি ইউজ করতে পারবেন না, আপনার প্যাকেজ অনুযায়ী যদি এরকম থাকে, তাহলে আপনি তিনটার বেশি ডোমেইন এখানে আপনি অ্যাড করতে পারবেন না। বুঝাতে পেরেছি? জি ম্যাম। এক্ষেত্রে মানে আমি নিজে দেখেছি বিভিন্ন প্যাকেজে অ্যাড অন ডোমেইনস, তারপর সাবডোমেইন অনেকগুলো। হ্যাঁ, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের মানে আমাদের প্রয়োজন আমরা অ্যাড অন ডোমেইনটা ওই প্যাকেজ, হ্যাঁ, হ্যাঁ, ওই ওই ধরনের প্যাকেজ। অনুযায়ী আপনি প্যাকেজটাও চুজ করবেন যে আপনার কেমন দরকার। তো আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে এখন মেইনলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। কেউ বোধহয় জয়েন করছে ক্লাসে। ওকে। তো আপনারা দেখেছেন যে সফটওয়্যারের মধ্যে সফটটা ক্লাস অ্যাপস ইনস্টলার, ওখানে ক্লিক করেও আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আবার সরাসরি নিচেই একদম ওয়ার্ডপ্রেস লেখা আছে, ওখানে ক্লিক করেও আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো আপনি যখন ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, তো আপনার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা ইনস্টল করব, সে কারণে হচ্ছে এই যে ইনস্টল নাও, এখানে আমি ক্লিক করব। আচ্ছা, এখানে এই জিনিসগুলো সম্পর্কে একটু আমরা জানবো। তো প্রথমেই দেখেন চুজ ইনস্টলেশন ইউআরএল। তো এখানে হচ্ছে আহ, বিষয়টা কি, এটা কিন্তু হচ্ছে আমার ডোমেইন। হ্যাঁ, আমার এই ডোমেইনের মধ্যে কিন্তু আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো এই ডোমেইনটাকে কি করা হয়েছে, এই হোস্টিংটার সাথে কানেক্ট করা আছে এই ডোমেইনটা, যে কারণে এখানে এই ডোমেইনটা কিন্তু শো করতেছে। এখানে যদি আরো ডোমেইন অ্যাড করা থাকতো, বা আমি যদি এই ডোমেইনের আন্ডারে যদি আরো কিছু সাবডোমেইন ক্রিয়েট করতাম, তাহলে এখানে কিন্তু সেই ডোমেইন গুলাও মানে শো করতো। তো আমি কিন্তু মেইনলি আমি যে ডোমেইনটার ওয়েবসাইটটা আমি ডিজাইন করব, বা আমি কিন্তু এখান থেকে সেইটা সিলেক্ট করব, সেটার মধ্যে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আর এখানে এর আগে দেখেন HTTPS লেখা। আচ্ছা, HTTP এই HTTPS এই জিনিসটা কিন্তু, এই এস লেখাটা কিন্তু আবার সব জায়গাতে থাকে না, বা সব ওয়েবসাইটের ক্ষেত্রে থাকে না। এটা নিয়ে একটু আলোচনা করে আসি, তারপর আমি এই কাজটা করি। এস এই HTTPS এসটা কি, এসটা হচ্ছে আপনার ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেট আছে কিনা সেটাকে বোঝায়। এসএসএল সার্টিফিকেটটা হচ্ছে আপনার সিকিউরিটির জন্য, আপনার ইনফরমেশন গুলো, আপনার ডেটা গুলোর সিকিউরিটির জন্য এই এসএসএল সার্টিফিকেটটা নেওয়া হয়। এটা থাকলে আপনার ইনফরমেশন গুলো, আপনার ওয়েবসাইটের ইনফরমেশন গুলো কেউ আহ, চুরি করতে পারবে না। বাট এটা যদি না থাকে, আপনার ওয়েবসাইট থেকে ইনফরমেশন কিন্তু চুরি হয়ে যেতে পারে। তো আপনারা এটা আপনাদের নিজেদের ক্ষেত্রেও লাগবে, মানে নিজেদের প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রেও লাগবে, যে ধরেন আপনারা কোনো ওয়েবসাইটে গেলেন, আমাদের ওয়েবসাইটটাতে যাই।
আপনাদের কিন্তু এরকম বিভিন্ন ওয়েবসাইটে কি আমরা কিন্তু রেজিস্ট্রেশন করি বা সাইন আপ করি, লগ ইন করি, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো সেখানে কিন্তু আমাদের কিছু ইনফরমেশন দিতে হয়। এখন আপনি যদি দেখেন যে ওই ওয়েবসাইটটার এসএসএল সার্টিফিকেট নাই, এসএসএল সার্টিফিকেট আছে কি নাই সেটা আমাকে বুঝতে হলে দেখেন আমাদের ওয়েবসাইটের কিন্তু এসএসএল সার্টিফিকেট আছে, যে কারণে এর প্রথমে কিন্তু একটা লক সাইন এসেছে। বাট আমাদের যদি এরকম এসএসএল সার্টিফিকেট যদি না থাকতো তাহলে কিন্তু এখানে নট সিকিউর এই কথাটা দেখাতো। দেখেন এখানে আমি সিলেক্ট করি, দেখেন এখানে কি দেখাচ্ছে, HTTPS, এই যে এসটা কিন্তু আছে, তার মানে আমাদের এই ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেট আছে। বাট এখানে যদি আপনি কোনো রেজিস্ট্রেশন করেন বা আপনার ইনফরমেশন গুলো এখানে দেন তাহলে সেগুলো সিকিউর থাকবে। বাট এরকম কোনো ওয়েবসাইট যদি হয় যেখানে আপনার এই এসটা নাই এবং আপনি এসটাও থাকবে না এবং প্রথমে দেখবেন যে লেখা আছে নট সিকিউর, এখানেও আপনাকে বলে দিবে যে এটা সিকিউর না ওয়েবসাইটটা। তো সেক্ষেত্রে আপনি আপনি বুঝতে পারবেন যে তাহলে এখানে আমার ইনফরমেশন দেওয়া যাবে না, কারণ আমার ইনফরমেশন এখান থেকে কেউ নিয়ে নিতে পারে বা চুরি করে ফেলতে পারে। আহ, এখন আমরা হোস্ট ইয়েটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এর জন্য আমরা আবার সি প্যানেলে চলে যাই। এই যে, তো আমরা ইনস্টলে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। তো আসার পর এখান থেকে আমি এখানে আমার একটাই ডোমেইন আছে এবং এই ডোমেইনের মধ্যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আপনাদের বা বাইরের সাথে আপনারা যখন কাজ করবেন, হ্যাঁ, তখন তারও কিন্তু একাধিক ডোমেইন থাকতে পারে। সে সাধারণত একজন বায়ার আপনাকে ডোমেইন হোস্টিং পারচেজ করেই দেয়, ইভেন ওয়ার্ডপ্রেসটাও ইনস্টল করা থাকতে পারে। বাট যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে। তো তখন কিন্তু আপনার এখানে দেখতে পারেন যে এখানে একাধিক ডোমেইন আছে, তাহলে আপনি কোন ডোমেইনটা সিলেক্ট করবেন। আপনাকে আপনার বায়ার যে ডোমেইনটার কথা বলে দিবে যে আমি এই ডোমেইনে কাজ করব, আপনাকে বায়ার অবশ্যই বলে দিবে, বলে না দিলে আপনি অবশ্যই তাকে আস্ক করে নেবেন। তো সে আপনাকে বলে দিবে যে আমার ওয়েবসাইটের এই ডোমেইনের আন্ডারে তোমাকে ডিজাইন করতে হবে বা কাজ করতে হবে, তো আপনি সেই ডোমেইনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু এখানে একটাই ডোমেইন, তো একটাই শো করছে। এরপর এখানে যে ডিরেক্টরি ডাব্লিউপি ডিরেক্টরি আছে এইটা আপনারা কেটে দিবেন। এটা এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, কারণ এখানে যদি এই ডিরেক্টরিটা থাকতো তাহলে কি হতো, ডাব্লিউপি নামে আপনার ওই ফাইল ম্যানেজারের মধ্যে আলাদা একটা ফাইল ক্রিয়েট হতো, একটা ফোল্ডার ক্রিয়েট হতো এবং ওই ফোল্ডারের ভেতরে গিয়ে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হতো। তা আমরা তো চাচ্ছি না যে এটা একটা আলাদা ফোল্ডারে গিয়ে ইনস্টল হোক, আমরা এটাকে সরাসরি ওপেন রাখবো। আর এইটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের আপনি কোন ভার্সন ইউজ করবেন সেটা। তো নরমালি হচ্ছে আপনার যেটা হচ্ছে আপডেটেড থাকে সেই ভার্সনটাই এখানে শো করে। আপনারা যদি কেউ চান আমি ব্যাকডেটেড কোনো ভার্সন ইউজ করব, সেটাও আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হচ্ছে সাইট নেম। আপনার সাইটের নেমটা কি হবে, হ্যাঁ, একটা সাইটের একটা নাম থাকে। এটা কিন্তু হচ্ছে আপনার ডোমেইনের কি বলে, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ডোমেইন নেম, হ্যাঁ, আর এটা হচ্ছে সাইট নেম। তো সাইট নেম আপনি এখানে এটার নাম আমি কি দিতে পারি, তারপর আমি এটার নাম দিলাম হচ্ছে আইটি ফিউশন। আর এরপর হচ্ছে সাইট ডেসক্রিপশন। সাইট ডেসক্রিপশনটা হচ্ছে স্লোগান। স্লোগানটা কি জিনিস, আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে একটা স্লোগান থাকে নিচে, যেমন প্রথম আলো বা সমকাল, এরকম কি আমার খেয়াল নাই ঠিক, যে ভালোর সাথে বা এরকম বিভিন্ন ফুডের টাই থাকে যে গুড ফুড গুড হেলথ, এই ধরনের স্লোগান থাকে। তো সেই স্লোগানটাই হচ্ছে মেইনলি সাইট ডেসক্রিপশন। তো আমি এখানে একটা, যেহেতু এখানে আমি জাস্ট আপনাদেরকে ডেমোটা দেখাচ্ছি, তো এখানে যেটা আছে আমি চাইলে সেটা রেখেও দিতে পারি, বা এখানে আমি একটা ডেসক্রিপশন দিই। সাপোজ
থাকুন, আমি একটা ডেসক্রিপশন দিলাম, টু দ্য বেস্ট ফর দ্য নেক্সট, মানে নেক্সট জেনারেশনের জন্য আমি ভালো কিছু রেখে যেতে, ভালো কিছু করছি বা ভালো কিছু রেখে যাচ্ছি। এরপর হচ্ছে আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট। এখানে হচ্ছে অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা। কারণ পরবর্তীতে হচ্ছে আমাদের এটা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। এই সি প্যানেলে আমাদের আর মানে হটপেস্ট ইনস্টল হয়ে যাওয়ার পর, যেহেতু আমরা হটপেস্ট দিয়ে কাজ করব, হটপেস্ট ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের সি প্যানেলে তেমন আসার প্রয়োজন পড়বে না, আসতে হবে না, যদি আমাদের সাইটটা ক্রাশ বা এই জাতীয় কোনো সমস্যা না পড়ে, সমস্যার মধ্যে যদি না পড়ে। ম্যাম একটা প্রশ্ন করব। ম্যাম জি করুন। ম্যাম একটা প্রশ্ন করব। জি জি। আমরা আমাদেরকে বায়ার যদি আমাদেরকে সাইট সি প্যানেল দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সি প্যানেলে ওয়ার্ডপ্রেস করা আছে কিনা সেটা বোঝার কি উপায় আছে? আচ্ছা, সেটা আমি হটপেস্ট মানে ইনস্টল অনেক সময় যদি যেমন দেখেন, আচ্ছা এই সাইটটা আমি যে ডোমেইনটা লিখেছি, আপনাকে ভালো কোশ্চেন করছেন, ভালো সময়। যেমন আমি যেটা এই যে ওয়েবসাইটটা, তো এখানে কিন্তু আমি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি নাই, বা এখানে কোনো ডিজাইন নাই, বা এখানে আমি কোনো কোড ইনক্লুড করি নাই, কিচ্ছু করি নাই। জাস্ট এখানে ডোমেইন আর হোস্টিংটা, মানে ডোমেইন হোস্টিং কানেক্ট করা আছে, আর কিছু নাই। আমি যদি এখন এটাকে কপি হচ্ছে না, এটাকে যদি দাঁড়ানো, আচ্ছা দেখেন, এই যে ডোমেইন নেমটা তো এটাই ছিল, তাই না? kaspia.fcithost.live এটাই ছিল। তাহলে এই ওয়েবসাইটটাতে গিয়ে আমরা একটু দেখি কি অবস্থা হয়। দেখেন এরকম জাস্ট একটা ফাইল শো করতেছে, হ্যাঁ, কিছুই কিন্তু নাই। তো এটা হচ্ছে এরকম, আপনি যখন দেখবেন যে এই অবস্থা, তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে আসলে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নেই। আর হচ্ছে আরেকটা জিনিস, আমি ওই যে ডাব্লিউপি ইয়াটা তুলে দিয়েছিলাম, হ্যাঁ, ওই যে ডিরেক্টরিটা তুলে দিয়েছিলাম, হ্যাঁ, ওটা যদি আমি রেখে দিতাম, তাহলে কি হতো জানেন? এই যে আমাকে এরকম করে যদি কেউ সার্চ করতো, এখানে এই যে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা ফোল্ডার ডাব্লিউপি নামে এরকম একটা ফোল্ডার তৈরি হতো। ওই ডাব্লিউপি তে ক্লিক করলে আমার ওয়েবসাইটটা দেখা যেত, আদারওয়াইজ আমার ওয়েবসাইটটা কিন্তু শো করতো না। তো আমরা নিশ্চয়ই এরকম চাইবো না, আমরা চাইবো কি এখানে আমার এই ডোমেইন কেউ লিখবে, সার্চ করবে, সাথে সাথে কি আমার ওয়েবসাইটটা চলে আসবে। আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, ইনস্টল করলেই কিন্তু আমরা এই ইন্টারফেসটা পুরো চেঞ্জ দেখতে পাবো। তো আপনাদের অবশ্যই মনে আছে আমি কিভাবে এই ইন্টারফেসে এসেছিলাম। আমি কিন্তু প্রথমে কি সি প্যানেলের ড্যাশবোর্ডে আসছিলাম, এবং সি প্যানেলের সফটওয়্যারের মধ্যে একটা আছে হচ্ছে সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার, ওটার মাধ্যমেও ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। আবার হচ্ছে একদম নিচেই ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, ওখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে পারি। এই যে এখানে দেখেন হচ্ছে সফটওয়্যার প্লাস কিন্তু যে লেখা আছে, ওই ওয়ার্ডপ্রেসটা কিন্তু ওই সফটওয়্যার প্লাসের মানে ওই সফটওয়্যারটার মধ্যে আছে এটা। তো এখানে এই কাজগুলো আমার শেষ, আমি সাইটের নেমও দিয়েছি, অ্যাডমিন নেম, এখানে আমি আমার নামটা দিচ্ছি। আর হচ্ছে পাসওয়ার্ডটা আমি এখানে হাইড করে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেই। পাসওয়ার্ডটা সবসময় হচ্ছে আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেহেতু এখন সবাই ফেসবুক, ইমেল বা বিভিন্ন অ্যাকাউন্ট সবাই করতে পারেন। তো স্ট্রং পাসওয়ার্ডটা কেমন হয় সেটাও আপনারা জানেন। তারপর আমি বলি যে এখানে আপনারা হচ্ছে সব সময় কি বলে ক্যারেক্টার কম্বিনেশন করে দিবেন, মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার কম্বিনেশন রাখবেন, নাম্বারস ইউজ করবেন, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন। এগুলোর প্রত্যেকটা কম্বিনেশন করে আপনি ইউজ করবেন, তাহলে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে, স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আর এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি অবশ্যই অবশ্যই কোথাও, আপনি এটা চাইলে আপনার পিসিতে আপনি কোথাও লিখে রাখতে পারেন, মানে কোনো
টেক্সট ডকুমেন্ট বা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে, বা আপনি কোনো আপনার নোটপ্যাডে লিখে রাখতে পারেন, বা আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েও আপনি এটা সংগ্রহ করতে পারেন। তবে অবশ্যই এটা আপনাকে মনে রাখতে হবে, এবং আপনার মন ভুলেও যেতে পারে। এ কারণে আপনাকে একটা ডকুমেন্ট রাখতে হবে। সেজন্য আমি এই কথাটা বলছি যে আপনি কোথাও না কোথাও এই পাসওয়ার্ড এবং ইউজার নেম সেভ করে রাখবেন। কারণ এখন আমাদের কাজ হবে হচ্ছে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে। আমাদের কিন্তু পরবর্তীতে আমি নেক্সট ক্লাসে কিন্তু আমার সি প্যানেলটায় আসতে হবে না। আপনাদেরকে এখানে আর কোনো কাজ আমাকে দেখাতেও হবে না, যদি খুব সমস্যায় না পড়ি। আমি এখানে একটা এবং দেখেন, এই যে দেখেন, আমি যখনই পাসওয়ার্ড ক্রিয়েট করছি আমার পাসওয়ার্ডটা কেমন হচ্ছে সেটাও কিন্তু এখান থেকে বলে দিচ্ছে। এটা হচ্ছে জাস্ট একটা ডেমো সাইট আমরা তৈরি করব। তো এখানে আমি মোটামুটি একটা পাসওয়ার্ড আমি দিলাম, এটা আমার মনে থাকে। আর অ্যাডমিন ইমেইল হচ্ছে, এটা হচ্ছে আমি চাইলে এখানে আমি আমার আমার ইমেইলটা আমি এখান থেকে আমার ইমেইলটা আমি দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যাবতীয় যত ইনফরমেশন, যাতে আপনাকে আপডেট রাখার জন্য আপনার কাছে যত নোটিফিকেশন আপনার মেইলে চলে যায়, সে কারণে এখানে আপনি আপনার মেইলটা দিয়ে দিবেন। তো এখানে এখন যেটা আছে এটাই আমি রেখে দিচ্ছি, এটা আমি চেঞ্জ করছি না। এরপর হচ্ছে চুজ ল্যাঙ্গুয়েজ। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দেওয়া আছে এবং আমরা ইংলিশই রাখবো। এখান থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ অনেক কিছু অন্য অন্য ল্যাঙ্গুয়েজও কিন্তু এখানে করা যায়। হ্যাঁ, তো সেই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা করব না, এবং এই ল্যাঙ্গুয়েজটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকেও চেঞ্জ করতে পারবো। সেটা আমরা পরবর্তীতে দেখব। তো ল্যাঙ্গুয়েজটা ইংলিশই থাকবে। আর এখান থেকে আমরা এখন কোনো প্লাগইনস বা থিম ইনস্টল করব না, এটা আমরা পরবর্তীতে ড্যাশবোর্ড থেকেই করে নিব। আর এই যে ইমেল ইনস্টলেশনের কোনো ইনফরমেশনও এখানে চাইলে আপনি আপনার মেইলটা দিয়ে দিতে পারেন। তো ইনস্টল সম্পর্কিত কোনো ইনফরমেশন যদি করতে হয় লাগে, তো সেই নোটিফিকেশনটাও আপনার মেইলে চলে যাবে। তো সেক্ষেত্রে এখানে আপনি আপনার মেইলটা দিয়ে রাখতে পারেন। তো এখন আমি সেটা দিচ্ছি না, দরকারও নাই। আমি কিন্তু এক্ষেত্রে হ্যাঁ ম্যাডাম মেলের ক্ষেত্রে কি আমাদের যেসব জিমেল হ্যাঁ হ্যাঁ যে ক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো দেবো নাকি সেগুলোই আমরা সেগুলোই যেমন দিবেন যেমন আপনার আপনার মেলটা একটু ব্যতিক্রম দেখলাম, সেজন্য প্রশ্ন ওইটা করলাম। ওইটা হচ্ছে আমার মেইল না, ওটা হচ্ছে আপনার আহ, এই যে ডোমেইন হোস্টিং এর যে ইয়াটা করা হয় ওই সময় একটা মেইল দিয়ে দেয়। হ্যাঁ, ওই মেইলটা আপনারা দেখেছেন, আমি আমার মেইল দেই নাই এখানে। আচ্ছা, আমি কিন্তু ইনস্টল বাটনে ক্লিক করেছি, এবং ক্লিক করার সাথে সাথে এখন ওটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হতে কিছুটা 2-3 মিনিট সময় নেয়, but অত বেশিও লাগে না। এখানে লেখাও আছে 3 to 4 মিনিট, কিন্তু এত বেশিক্ষণ লাগে না, তার আগেই হয়ে যাবে ইনশাল্লাহ। ততক্ষণ আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমার দেখেন কংগ্রাচুলেশন দিয়েছে আমাকে, সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, মানে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আহ, আপনি কিন্তু এই ওয়ার্ডপ্রেসটা একবার ইনস্টল করতে পারবেন। এখন যদি আমি আবার ইনস্টল করতে চাই তাহলে কিন্তু এরকম কংগ্রাচুলেশন আর দিবে না, ফেইল দেখাবে। আপনি যদি আবার আপনাকে ইনস্টল করতে হয় তাহলে কি করতে হবে, এই যে আমি একবার ইনস্টল করেছি এই ইনস্টলেশনটা ডিলিট করতে হবে, দেন আমি আবার ইনস্টল করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এখন দেখেন এখানে আমাকে দুইটা লিংক দিয়েছে। উপরে যে লিংকটা দিয়েছে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক, আর নিচে যে লিংকটা দিয়েছে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডের লিংক। দুইটা লিংকের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করি। দেখেন, আমরা যে ডোমেইন নেমটা পারচেজ করেছিলাম এইটা কিন্তু সেটাই, এই লিংকটা কিন্তু দেখেন
সেটাই এখানে ক্লিক করলেই আমরা আমাদের ওয়েবসাইটের মেইন, আমরা সাধারণত সাধারণ মানুষ যেটা দেখতে পায় একটা ওয়েবসাইটে গেলে, একটা ওয়েবসাইটের মেইন যে ফ্রন্ট এন্ডের যে ডিজাইন সেটা দেখতে পাই। ব্যাক এন্ড কি আমরা কোন ওয়েবসাইটে দেখতে পাই? ব্যাক এন্ড শুধু যে অ্যাডমিন থাকে বা ওই ওয়েবসাইটের যারা ডেভেলপার বা যারা ডিজাইনার থাকে তারাই একমাত্র ব্যাক এন্ডটা কিন্তু দেখতে পায়। তো ব্যাক এন্ডের কাজ করতে হয় হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে। ঠিক আছে? তো এখন আমরা আহ এই দুইটা লিঙ্কে ক্লিক করব, তাহলে আমরা আরো ভালোভাবে পার্থক্যটা বুঝতে পারবো। তো আমি আরেক নিউ ট্যাব ওপেন করছি। এই যে দেখেন, একটু আগেই কিন্তু আমি এই লিঙ্কটাতে ক্লিক করেছিলাম, তখন কিন্তু আমাকে হচ্ছে এরকমটা শো করেছিল। এখন আমি দেখেন রিফ্রেশ দিই এই জায়গাটাতে, এই যে দেখেন এখন কিন্তু কি আসছে, এই যে আমার সাইটের নেমটা উপরে শো করতেছে, আমার স্লোগানটা শো করতেছে, এবং ডিফল্ট কিছু এটা হচ্ছে কি আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তো ডিফল্ট ভাবে একটা থিমও সেখানে ইনস্টল হয়ে যায়। তো সেই থিমের মধ্যে এই জিনিসগুলো আছে যে কারণে এটা শো করতেছে। তো আমরা পরবর্তীতে সবকিছুই চেঞ্জ করে ফেলবো, এটা আর থাকবে না তখন। আচ্ছা, আরেকটা যে লিংকে আমি ক্লিক করলাম সেটা কি বলেছি আমি, সেটা হচ্ছে ড্যাশবোর্ডের লিংক। তো দুইটা লিংকের মধ্যে কি পার্থক্য ছিল দেখেন, এই যে ডোমেইনের যে নেমটা সেটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ, ডোমেইন নেমটার পর স্ল্যাশ দিয়ে wp-admin/ এইটা দিলে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখন আমি তো ওই যে ওই সময় ইনস্টল করেছি, ওই লিংকটা হচ্ছে কি ডিরেক্ট হয়ে গিয়েছে, যে কারণে আমার এখানে প্রবেশ করার জন্য কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগে নাই। কিন্তু দেখেন আমি আবার যেহেতু ওই লিংকে ক্লিক করে আমি সরাসরি মানে ওই যে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, ওখানে আমি এখান থেকে সরাসরি যেহেতু আমি এখানে ক্লিক করেছি এই কারণে আমার আর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার দরকার হয়নি। কিন্তু দেখেন এখন আবার আমি করি। আচ্ছা, এটা হচ্ছে আমি পুরোপুরি বের হয়ে গেলাম। আর আমার এই ডোমেইন নেমটা আমি মনে রাখি, আমি এগুলো কেটে দিই। এটা থাকুক। আপু একটা প্রশ্ন ছিল। জি, বলতে থাকেন। জি, আপনি আপনার প্রশ্নটা বলুন। কি বলেছি দেখেন, এখানে আমি কি করব, এই যে এই ডোমেইন নেমটা আমি লিখলাম, লেখার পর এখানে যে প্রশ্নটা হলো যে আমাদের কি স্ল্যাশ দিয়ে wp-admin, তারপর স্ল্যাশ, এটা এরকম করলে আমি কি করব, আমার ড্যাশবোর্ডে আমি যেতে পারবো। তো আমি এন্টার প্রেস করি। আচ্ছা, আমি যেহেতু একবার আসলে এখন এটা আসবে না, আমি পরে কালকে হয়তো বা নেক্সট ক্লাসে আমি যখন এটা প্রবেশ করব তখন আপনাদেরকে আরো আমি দেখাবো। এখানে কিন্তু প্রবেশ করতে গেলে প্রথমে আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। আচ্ছা, যেমন ধরেন এই যে আইটি ফিউচারের এটার ড্যাশবোর্ডে আমি যেতে চাই, তাহলে যে কোনো ওয়েবসাইটের যদি সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয় সেই ওয়েবসাইটটা, তাহলে সেটার ড্যাশবোর্ডে যদি আমাকে যেতে হয় তাহলে কি করতে হবে, ওয়েবসাইটটার ডোমেইন নেম, তারপর হচ্ছে স্ল্যাশ wp-admin, ওকে, স্ল্যাশ, পর হচ্ছে আমি ইন্টারপ্রেস করি, দেখেন কি হয়। আমি কি এটারও ড্যাশবোর্ডে সরাসরি ঢুকে যেতে পারবো? ওইটার তো আমি কিন্তু সরাসরি ঢুকে যেতে পারছি, দেখেন এটার ক্ষেত্রে কি হয়। এটার ক্ষেত্রে দেখেন একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড যাচ্ছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কোনটা বলেন তো? কেউ পারবেন বলতে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কোনটা? জি ম্যাডাম, আপনি যখন ইনস্টল করার সময় যে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছেন ইয়েস, এবং ইউজার নেম অ্যাডমিন এবং এবং মানে আপনার অ্যাডমিনের জায়গায় আছেন, হ্যাঁ, অ্যাডমিন অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে অ্যাডমিন এটাই। ইনফরমেশনের মধ্যে আমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু আমার এখন এখানে দিতে হবে। তো এটার পাসওয়ার্ড বা ইউজার নেম তো আমি জানি না,
তো আপনাদের প্রত্যেকেই নিজেদের অডপ্রেসের ড্যাশবোর্ডের ইউজার নেম এবং পাসওয়ার্ড জানবেন, সেটা দিয়ে আপনার এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে? তো এটা আমি কেটে দিই। তো সেটা যখন লগ ইন করবেন, লগ ইন করার পর কিন্তু আপনার এই যে ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাবেন, আপনার ইন্টারফেসটা হচ্ছে এরকম আসবে। তো ড্যাশবোর্ড নিয়ে আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে আলোচনা করব, অলমোস্ট ক্লাসটা প্রায় শেষের দিকে। তো আজকের ক্লাসটা মেইনলি ছিল আপনাদের অডপ্রেস সম্পর্কে বেসিক আমি একটা ধারণা দিব, এবং আপনি লাইভ ডোমেইন হোস্টিং এর মাধ্যমে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন সেটা দেখানো। এখন আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে, তো সেটা আপনি চাইলে করতে পারেন। আপনাদের মধ্যে যে কোনো ধরনের কোশ্চেন আপনি চাইলে করতে পারেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে। হ্যালো আপু, ম্যাম আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি বা যে জিনিস দেখিয়েছি, যে আপনারা কি সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন? বা আমার কথা বুঝতে আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে? যে ম্যাম আপনি বুঝাচ্ছেন কিন্তু আমরা বুঝতে পারছি না, আপনার অ্যাপ্রোচটা বোঝানোর অ্যাপ্রোচটা ঠিক হচ্ছে না, তাহলে সেটাও আমাকে আপনাদের জানাতে হবে, বা এভাবে বুঝালে আমরা আরো ভালো বুঝতে পারবো। আপু বুঝতে পারছি আপনার কথাগুলো। আপু হ্যালো জি বলুন। আপা, ওই যে সার্ভার আর লোকাল সার্ভার দুটোই যদি ওয়ার্ড করা থাকে, কোনো প্রবলেম আছে না? এতে কোনো একটা ল্যাপটপ বা ডেস্কটপে? না না, লোকাল সার্ভার হচ্ছে অনলি আপনি আপনার পিসিতে প্র্যাকটিস করলেন সেটার জন্য। আর এটা হতো আপনার ওয়েবসাইটটা, আপনি যখন ওয়েবসাইট মেইনলি তো আমি বললামই যে তৈরি করে মানুষ সবাই যাতে দেখতে পায় সেজন্য। তো আপনার লোকাল সার্ভারে আপনি ছাড়া ওটা আর কেউ দেখতে পাবে না। তো ওটা শুধুমাত্র আপনি প্র্যাকটিস করা ছাড়া কোনো কাজ ইউজ করতে পারবেন না, এটাতে কোনো প্রবলেম হবে না। তো আপা, আর কোনো কিছু? আমাদের জি ম্যাম, আমাদের কি কোচিং প্রোভাইড করা হবে? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে ডোমেইন হোস্টিং ইনস্টিটিউট থেকে প্রোভাইড করবে, আমাকে বলেছে আগামীকাল আপনাদেরকে দিয়ে দিতে। ঠিক আছে? এবং এটা কিন্তু আপনারা সব ওকে। সময় ইউজ করতে পারবেন এটা না, যতদিন আপনাদের এই ওয়ার্ডপ্রেসের ক্লাসটা আমার সাথে চলবে একমাত্র ততদিন পর্যন্তই আপনারা এটা ইউজ করতে পারবেন, মানে ইনস্টিটিউট থেকে যেটা দেওয়া হবে। আপনি চাইলে নিজে একটা আচ্ছা, ডোমেইন এক্ষেত্রে কি পারচেজ করে যাদেরকে প্রোভাইড করা হবে প্রত্যেককে একই ডোমেইন দেবে নাকি? না, প্রত্যেকের ডোমেইন আলাদা আলাদা হবে, কারণ আপনি কাজ করলে আবার আরেকজন কাজ করবে, কাজ তো ভিন্ন হয়ে যাবে, সবার জন্য আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা থাকবে। এবং আমি মাঝে মাঝে আপনাদেরকে হোমওয়ার্ক দিব, সেটাও আমি আপনাদের লিংকে গিয়ে আমি চেক করতে পারবো, ঠিক আছে? এই যে এরকম ডোমেইন নেমে গেলে এই যে দেখেন এখানে তো এখন আপা তাহলে আমাদের তো আগামীকালই লাগবে। আপনাদের কি আগামীকালই ওয়ার্ডপ্রেসের ক্লাস আছে? আপা তাহলে আমরা তো আমাকে এরকম আমি লিঙ্ক বলছে আগামীকাল আমি এখনো রুটিনটা পাই নাই, এই জন্য আমি লোকাল ঠিক জানি না। জি ম্যাম, হয়তো বা কালকেও বলছি। যদি কালকে আবার হয় তো জি কালকে আবার ম্যাম, ক্লাস করবো। তার একটা প্রশ্ন ছিল। জি জি বলুন। এমনি আজকের ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? যতটুকু বুঝিয়েছি বা দেখিয়েছি কেউ জি ম্যাম, ওইটুকু বুঝতে প্রশ্ন। পেরেছেন কিনা? ম্যাম আমার জি ম্যাম, মোটামুটি আর বাকিটা ভিডিও দেখলেন আর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম আমার যেটা প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ক্ষেত্রে জাম সফটওয়্যারটা আসলে কাজ করে বা ওটা কি আচ্ছা, দেখিয়েছে? জ্যাম্প সফটওয়্যারটা হচ্ছে আপনার এখানে যেমন আমাদের একটা সার্ভারের প্রয়োজন পড়লো, তাই না? যে একটা হোস্টিং এর আমাদের প্রয়োজন পড়লো, তাই না? তো জ্যাম্পটা হচ্ছে একটা জ্যাম্প সার্ভার, ওটা হচ্ছে আপনার আপনার লোকাল সার্ভারের কাজ করবে, ঠিক আছে? যেহেতু আপনার পিসিটাকে আপনার সার্ভার বানাতে হচ্ছে আপনার প্র্যাকটিস করার জন্য, আমি প্রথমে বলেছি আপনার যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন আপনাকে অবশ্যই একটা
সার্ভার লাগবে, হোস্টিং লাগবে, ডোমেইন লাগবে। তো এই যে ওইটার কাজ হচ্ছে আপনার ওই জ্যাম্প সার্ভারটা করা, জ্যাম্প সফটওয়্যার দিয়ে এই কাজটা করা। মানে মেইনলি ডেভেলপমেন্টটা হচ্ছে লোকাল সার্ভারে কাজ করার ক্ষেত্রে মানে গেম সফটওয়্যার। আপনার পিসিতে ধরেন আপনি জ্যাম্প ইনস্টল করেছেন, হ্যাঁ, কিন্তু জ্যাম্প আপনি অন করেন নাই, সফটওয়্যারটা অন করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন না। মানে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটে আপনি যখন ব্রাউজারে ক্লিক করবেন আপনার ওয়েবসাইটটা কিন্তু শো করবে না, ইরর দেখাবে। তো ওইটা হচ্ছে আপনার সার্ভার, আপনার পিসিতে ওটা সার্ভার হিসেবে কাজ করবে জ্যাম্প। জি বুঝতে পারছি। হ্যালো ম্যাম। জি বলুন। হ্যালো জি শুনতে পাচ্ছি। ম্যাম। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে মানে ওয়ার্ডপ্রেস প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কি আলাদা আলাদা ভাবে হতে হয় ওয়ার্ডপ্রেসটা, না একবার ইনস্টল করলেই অনেকগুলো করতে পারবো আমি? আমি বুঝিনি, সরি, আরেকবার একটু বলেন। আর জি ম্যাম, মানে একবার কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই কি আমি অনেকগুলা ওয়েবসাইট তৈরি করতে পারবো, না প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা করতে আপনি হবে? ওয়ার্ডপ্রেস একবার ইনস্টল করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে? মানে একটা ডোমেইনের আন্ডারে তো আপনার একটা ওয়েবসাইটই থাকবে, তাই না? আপনি যখন যে কোনো হ্যাঁ, মানে ওয়েবসাইটে আপনি যখন ওয়ার্ডপ্রেসটা যান, একবার ইনস্টল করতে হ্যাঁ, হবে। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস একবার ইনস্টল করতে হবে, বারবার করতে হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ও, যদি কোনো এটাই কারণে কোনো বলছি। সমস্যা হয়, আপনার ওয়ার্ডপ্রেস ডিলিট করে দিতে হচ্ছে, বা মানে আপনি ইনস্টল করেছেন, ইনস্টলেশনটা আপনার ডিলিট করতে হচ্ছে কোনো কারণে, সেক্ষেত্রে আপনাকে আবার ইনস্টল করা লাগবে। ও জি ম্যাম, বুঝতে পারছি। ধন্যবাদ। এক্ষেত্রে অ্যাড অন ডোমেনের ক্ষেত্রে আমি যদি একটা কোনো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো জি শুনতে পাচ্ছি। অ্যাড অন ডোমেনের অ্যাডন অ্যাড অন ডোমেইনটা ডোমেনের আসলে কি ক্ষেত্রে আপনার আমি ওখানে? প্রতিবার ডোমেনের জন্য হ্যাঁ, প্রতিটা ডোমেইনের জন্য আপনাকে আলাদা আলাদা ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। একটা ডোমেইনে কি হচ্ছে, একটা ওয়েবসাইট তৈরি হবে, তাই না? একটা ডোমেইনের আন্ডারে একটা ওয়েবসাইট তৈরি আচ্ছা হচ্ছে। আচ্ছা আপনি যতগুলো আহ, ডোমেইন ওকে থাকবে, প্রত্যেকটা ডোমেইনের আন্ডারে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন তখন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নেই। ম্যাম, জি বলুন। শুনতে পাচ্ছি, মনে বলুন। করেন একটা তৈরি করা আছে যে কোনো কারণে যে কোনো কারণে ওয়ার্ডপ্রেসটা মনে করেন ডিলিট করে দিতে হচ্ছে, পরবর্তীতে আমি নতুন করে ইনস্টল দিই, সেক্ষেত্রে কি ওয়েবসাইটের কোনো কিছু কি ডিলিট হয়ে যাবে, না ওখান অবশ্যই থেকে অবশ্যই আসবে? আপনার আপনার এই ধরেন আমরা তো এখন আজকে কোনো পেজ ডিজাইন করি নাই বা কিছু করি নাই। আপনি যখন ধরেন এখানে কোনো কাজ করবেন বা এখানে বিভিন্ন প্লাগইনস ইনস্টল করবেন, থিমস ইনস্টল করবেন, কিছুই কিন্তু আর থাকবে না যখন আপনার এটা আপনি আনইনস্টল করে ফেলছেন বা ডিলিট করে দিচ্ছেন, তখন সেটা আর কোনো কিছুই থাকবে না। নরমালি এটা লাগে না করা, তারপর যদি লাগে সেই জন্য। আচ্ছা ম্যাম, লোকাল সার্ভারে তো আমার ইয়ে করতে হচ্ছে না বারবার আমার ফোল্ডারের জন্য, বা আমার আমি যখন জেমস সফটওয়্যারটা ইউজ করি তখন এর মধ্যে আমি মানে দুই মানে আমার ফাইল ফোল্ডার করলো, দুইটা ফোল্ডারের ক্ষেত্রে তো আমাকে ওই আলাদা করে ইয়ে করতে হচ্ছে না, আমি একটার জন্য ইনস্টল করলাম, বাকিটার কাজ। আপনার জ্যাম্প সার্ভারেও সেম, হ্যাঁ, ওখানেও আপনার হ্যালো, ওই একবারই আপনাকে ইনস্টল করতে হবে, হ্যাঁ। তাহলে আমি যখন হোস্টিং কিনবো সেখানে আমাকে আলাদা আলাদা মানে আলাদা আলাদা প্রত্যেক ইয়ে করতে হচ্ছে, ইনস্টল করতে হচ্ছে। আপনি যখন হোস্টিং কিনছেন ওটা হচ্ছে আপনার কি হলো, লাইভ সার্ভার, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার যখন পিসিতে আপনি জ্যাম্প জি। সার্ভারের মাধ্যমে আপনার পিসিতে সার্ভার বানিয়ে আপনি কাজ করছেন, ওটা হচ্ছে লোকাল সার্ভার। দুইটা কিন্তু আলাদা, দুটার সাথে দুইটার কোনো কানেকশন, ঠিক আছে? প্রসেসিংটা মানে একই কিনা সেটা জানতে চাচ্ছি। কানেক্ট প্রসেসিংটা, হ্যাঁ, হ্যালো
আপনার ওখানেও আপনি যে কাজ করবেন, এখানেও আপনি সেম টু না সেম কাজ করবেন। জি সেম। না, শুধু শুধু ইনস্টলেশনের ক্ষেত্রে একটু এটাই। এটা তো ডিফারেন্ট হবে, কারণ ওটা হচ্ছে আপনাকে কি একটা আলাদা, ওটাও কিন্তু আপনি একটা পিসি কে আলাদা একটা সফটওয়্যারের মাধ্যমে সার্ভার বানাচ্ছেন, দেন সেখানে আপনি ইনস্টল করছেন। আর এখানে আপনি সরাসরি কাজটা করতে পারেন। আমি আজকে যে ইনস্টল আসলে বিভিন্ন ভাবে করা যায়, আমি সব থেকে সহজ যেটা সেটা আপনাদেরকে দেখিয়েছি, এবং ম্যাক্স সবাই এখন এভাবেই করে। এটাকে হচ্ছে আপনার এক কথা অন ক্লিক ইনস্টলেশন বলা হয়। আমাকে কিন্তু এখানে জাস্ট কিচ্ছু করতে হয়নি, তো আমি যেমন ইনস্টল বাটনে আমি জাস্ট ইনফরমেশন গুলো দিয়ে ইনস্টল বাটনে ক্লিক করেছি আর ইনস্টল হয়ে গিয়েছে। এটাকে এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অন ক্লিক ইনস্টলেশন। ঠিক আছে। আপনারা জ্যাম সার্ভারে যেরকম ডাটাবেস ক্রিয়েট করে ইউজার নেম বা আদার্স অনেক কিছু তৈরি করতে হয়, এখানেও কিন্তু ওরকম তৈরি করে করা যায় বা ওভাবেও করা যায়। কিন্তু ওই প্যাচের মধ্যে আমি যাই নাই, আপনাদেরকে আমি একদম সহজভাবেই দেখিয়েছি, এবং এভাবেই সবাই করে। ম্যাম আপনি যেটা দেখেন লাইভ সার্ভার, এটাই সবচেয়ে সহজ। হ্যাঁ হ্যাঁ, এটাই সব থেকে সহজ। এটাই ভালো। হ্যাঁ, আমি আপনাদেরকে যে কাজগুলো এখানে দেখাবো, তো প্রত্যেকটা কাজই যতটা সহজভাবে করা যায়, যেটা যেভাবে যতটা সহজভাবে করা যায় আমি সেভাবে। আর অবশ্যই আমার কথা যদি বুঝতে না পারেন বা আমার বোঝানো যদি বুঝতে না পারেন, অবশ্যই আমাকে সেটা কনফার্ম করবেন, বা এই জায়গাটা বুঝি নাই। ম্যাম ভিডিওটা কখন পাবো? ভিডিওটা আজকে না পেলেও কালকে সকালে ইনশাল্লাহ পেয়ে যাবেন, কারণ এখন আবার আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসটা হবে, দেন আমি ভিডিওগুলো কনফিগার করে আপনাদেরকে দিতে পারবো। তো ঠিক আছে, আপনাদের মনে হয় সবার কোশ্চেনের অ্যান্সার আমি মোটামুটি দিয়েছি, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। তাহলে নেক্সট ক্লাস আবার যেদিন হবে সেদিন আমরা করবো। আর আপনাদের হচ্ছে ডোমেইনটা আগামীকাল আপনাদের আমাকে বলেছে যে আগামীকালের মধ্যে সবাইকে ডোমেইন প্রোভাইড করবে, তো সেক্ষেত্রে আপনারা একটু অ্যাডমিন প্যানেলে কথা বলবেন। আপনারা কালকের মধ্যে পেয়ে যাবেন, যদি না পান তাহলে কথা বলেন, কারণ বারবার ডিস্টার্ব করাও ঠিক না। ঠিক আছে, জি ম্যাম, তাহলে আমি আমাদেরকে এসএমএস দিয়ে জানিয়ে দিয়েছে যে কালকে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আদাব ম্যাম। আদাব, ওয়ালাইকুম আসসালাম।